আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা ছিল ফ্রাইডের দিনকে সারাদিন কি করেছি না করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দাতে একটু বসেছিলাম, একদম সকাল সকাল উঠেছিলাম। তো দেখি মা নিচে দুধ দোয়াতে এসেছে গরুর, সেই জন্য বসে আছে বালতি নিয়ে। তো যাই হোক, দোয়ালা দুধ দোয়ানোর পরে যে সে যতটুকু নিয়ে যাবে আর আমাদের জন্য দিয়ে যাবে বাড়ির খাওয়ার জন্য। তো আসলে সকাল সকাল এরকম প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য দেখার কিন্তু মজাই আলাদা। তারপরে চলে গেলাম রান্নাবান্নার কাজে, সকালবেলার নাস্তা বানাতে। আজকে করেছিলাম আলু ভাজি আর বেগুনের ভাজি, মানে আলু বেগুন ভাজি আর কি। আমার এই ভাজিটা খুব ভালো লাগে রুটির সঙ্গে, সঙ্গে যদি থাকে ফুলকো রুটি। আসলে ভেবেছিলাম যে পরোটা বানাবো, কিন্তু বেশি অয়েলি ফুড মাঝে মধ্যে আসলে পরোটা খাওয়া হচ্ছে, আজ রিসেন্ট কয়েকদিন হলো, আজকেও করেছিলাম। তো এই জন্য ভাবলাম হচ্ছে রুটি বানাই। আর এরকম ফোলা ফোলা রুটি আমার কিন্তু অনেক ভালো লাগে। আমি যখন প্রথম রুটি বানানো শিখি তখন মানে একেবারে বাজে হতো, মানে গোল হতোই না। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো রুটি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে যখন প্রথম রুটি বানানো শিখে তখন তাদের মানচিত্রের মতো রুটি হয়, তো পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায়। তো আমারও ঠিক একই অবস্থা হয়েছিল। তো যাই হোক, এবার রুটি বানানো শেষ, নাস্তা বানানো শেষ করে আমি এটা হচ্ছে নতুন একটা ড্রিঙ্ক বানিয়েছি। বিটরুট, আমলকি, কাঁচা হলুদ আর লেবু, আর একটু সঙ্গে ছিল লবণ। তো এটা হচ্ছে ওয়েট লসের যেমন কাজ করবে, চুল পড়াও কমবে, এমনকি স্কিন ভেতর থেকে গ্লোয়িং করবে। তো এটা আমি বেশ কয়েকদিন হচ্ছে সকালবেলা খাচ্ছি কুসুম কুসুম গরম পানি দিয়ে, সঙ্গে একটু লেবু অথবা একটু হচ্ছে বিট লবণও দিতে পারেন, ভালো লাগবে। তো যাই হোক, তারপরে নাস্তা করলাম আমি আর মা একসাথে। নাস্তা কমপ্লিট করার পরে 1 কাপ গ্রিন টি খেয়ে নিলাম। তো আসলে গ্রিন টিটা খেলে একটু রিফ্রেশ লাগে, চিনি ছাড়া। তবে তো আপনারা হচ্ছে আপনার ওই ড্রিঙ্কটা কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। আমি এর আগে একটা ড্রিঙ্ক শেয়ার করেছিলাম, কিন্তু তেমন একটা রেসপন্স পাইনি জন্য আমি এই ড্রিঙ্কটা শেয়ার করি নাই যে কিভাবে বানিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বানাইতে পারেন, কাজে লাগবে এটা। কারণ আমার মনে হয় কোনো কিছু মেখে কাজ হয় না যদি আপনি ভেতর থেকে নিজের স্কিনটা রিপেয়ার করেন। তো এবার চলে গেলাম রান্নাবান্নার পালা। আজকে পাটায় বেটে 2টো তরকারি রান্না করেছি। একটা হলো মাছের মাথা দিয়ে আলুর ঘন্ট, আর আরেকটা করেছিলাম হচ্ছে গরুর মাংস। এবার শীতের মধ্যে এই প্রথম আমি খড়ি চুলায় রান্না করছি। আসলে ঠান্ডার কারণে না আমি হচ্ছে খড়ি চুলায় তেমন একটা রান্না করি না, যদিও বা ঠান্ডার কারণেই কিন্তু খড়ি চুলাটা আমি বসিয়েছিলাম, কিন্তু বেশ কিছুদিন অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে আমি করি নাই, কিন্তু মা রান্না করেছে। তো যাই হোক, আলুর ঘন্টটা বেশ সুন্দর হয়েছিল। অনেক দিন পর মাছের মাথা দিয়ে আলু ঘন্ট করেছি। এটা কিন্তু গরুর মাংস দিয়ে বা মুরগির মাংস দিয়েও করা যায়, তবে অয়েলি মাংস হলে বেশি ভালো হয়। তো এবার হচ্ছে গরুর মাংসটা রান্না করার পালা। আমি হচ্ছে গরুর মাংসটা কিন্তু বাটা মশলা দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। আসলে মাংস বা মাছ অনেকক্ষণ আগে যদি ম্যারিনেট করে রাখা যায় টেস্ট কিন্তু অনেক বেশি হয়, আর যদি খড়ির চুলায় রান্না করা যায় তাহলে তো আরও ভালো। আর সঙ্গে যদি থাকে আমার মতো এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। ওই দিনটা কিন্তু অনেক পাখি ছিল আর খালি কিচিরমিচির করছিল। এদিকে মাংসটা হতে থাকছিল আর আমি এদিকে মা শাক কেটে দিয়েছিল। এটা হচ্ছে খেসারির শাক। এটা কিন্তু বেশিক্ষণ ভাজা লাগে না, একটু সবুজ সবুজ থাকা অবস্থায় নামিয়ে ফেলি। শাকটা কিন্তু আমাদের কম্পালসারি রেগুলারই থাকে। তো যাই হোক, এদিকে হচ্ছে মাংস রান্না শেষ। তারপরে আমরা শাওয়ার করে সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর একটু রেস্ট নেওয়ার পরে আপনাদের ভাইয়াকে বললাম, অনেক দিন ফ্রাইডেতে তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওনি, চলো একটু বাইরে যাই, একটু বাইকেই নাই ঘুরি। আসলে কি একঘেয়েমি হয়ে যায় মাঝে মধ্যে, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু উচিত মাঝে মধ্যে কিন্তু ফ্যামিলিকে টাইম দেওয়া, ফ্যামিলির সবাইকে সাথে করে বাইরে ঘুরতে যাওয়া। যদিও বা আমার শাশুড়ি মা তেমন একটা বাইরে যেতে চায় না, এই জন্য আমরা দুজনেই একটু বাইরে ঘুরি। তো যেতে যেতে 5টা বেজে গেছিলো, কারণ হচ্ছে সন্ধ্যা প্রায় লেগেই গেছিলো। এই কারণে আর কি মানে ডিসাইডেড করতে পারছিলাম না যে কোথায় যাব। তো
তো যাই হোক আমি বললাম যে চলো বের তো হই। তো যাই হোক আজকে একটা নতুন একটা শাল পরেছিলাম। এই চাদরটা আমি রিসেন্ট কিনেছি, এত সুন্দর একটা কালার, সঙ্গে হাতে খুব কালারফুল চুড়িও পরেছি। যাই হোক চশমা পরেছি কারণ হচ্ছে বাইরে অনেক ধুলাবালি, এই জন্য চোখে প্রোটেক্ট করার জন্য, যেহেতু আমি মাঝে মাঝে একটু লেন্স পরি, এই ক্ষেত্রে সানগ্লাস বা এই টাইপের গ্লাস আমি হচ্ছে পরি। তো আপনাদের ভাইয়াও একসাথে বের হয়ে গেছি, আমরা একটু যাওয়ার সময় একটু ফ্যাক্টরিতে যাব, ওখান থেকে তারপরে আমরা হচ্ছে রওনা দিয়েছিলাম কুষ্টিয়া শহরে। আসলে কুষ্টিয়া শহরটা আমার ভীষণ ভালো লেগে গেছে, এই জন্য মানে আমি হচ্ছে ওর সঙ্গে প্রায় কুষ্টিয়া শহরে যাই। তো যাই হোক ফ্যাক্টরি থেকে আমরা রওনা দিয়েছি কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে। আমার কিন্তু খুব ইচ্ছে কুষ্টিয়া শহরের মধ্যে একটা বাড়ি করা অথবা ফ্ল্যাট কেনা। তো ইনশাআল্লাহ কোনো এক সময় আমরা চলে আসবো এখানে। তো আজকে কিন্তু আমরা দুজন একই টাইপের প্যান্ট পরেছি, স্টাইপ আমাদের খুব ভালো লেগেছিল। তো আবার সেই পছন্দের আমার জায়গা, সেটা হলো হরিপুর ব্রিজ। এখানে চলে আসলাম রাতের হরিপুর ব্রিজ দেখার জন্য, কারণ আমরা আসতে আসতেই মাগরিবের আজান অলরেডি পড়ে গেছিলো। কিন্তু ব্রিজ ওঠার পরে দেখলাম মানে এর আগে যতটা ভিড় ছিল, মানে পা ফেলার মতো জায়গা ছিল না, সেরকম কিছুই ছিল না এবার, যেহেতু শীতের দিন তো এই জন্য। কিন্তু এসে আমার মনটাই খারাপ হয়ে গেল যে নদী অনেক শুকিয়ে গেছে, একদম মাঝে মাঝে চর পড়ে গেছে। তো আপনাদের ভাইয়া নামাজে চলে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছিলাম। আসলে না নদী মানে কিন্তু ভরপুর পানি থাকবে, এটাই কিন্তু সবথেকে সৌন্দর্য। যদি পানি না থাকে তাহলে আসলে সেই মজাটাই নেই। আমি এর আগে দেখেছিলাম বড় বড় নৌকাতে অনেক কালারফুল হচ্ছে লাইট জ্বলছিল, সবাই গান শুনছিল, পিকনিক করছিল, কিন্তু এইবার তেমন কিছুই নাই, পুরোটাই একদম উল্টো হয়ে গেছিল। তো আমি হচ্ছে ওর জন্য ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে এখন মানে আমি একটু সাইডে ছিলাম, ও আবার খুঁজছিল যে তুমি কোথায় চলে গেলে। তো যাই হোক সে আসলো, তার সাথে একটু ভিডিও করে একটু দাঁড়িয়েছিলাম। তো বললো কিছু খাবে কি না, কিন্তু আমার এখানকার খাওয়ার খুব একটা ইচ্ছা করছিল না খেতে। বললাম যে পরে চলো শহরের দিকে যাওয়া যাক। তো তারপরেও আমি বললাম যে যেহেতু রাতে এসেছি, রাতে একটু ব্রিজে দাঁড়িয়ে থাকতে কেমন লাগে দেখি, কারণ ঈশ্বরদীতে কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা ছিল পাকশি হার্ডিং ব্রিজ প্লাস লালন শাহ ব্রিজ। লালন শাহ ব্রিজে কিন্তু সন্ধ্যার দিকে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে, ঠান্ডা গরম একটা ওয়েদার ছিল। আর শহরের মধ্যে কিন্তু ঠান্ডা একটু কম, আমাদের গ্রামের দিকে যেহেতু আমাদের বাড়ি, সেক্ষেত্রে একটু ঠান্ডা একটু বেশি ছিল, কিন্তু ওখানে খুব ভালো লাগছিল। মানে যেহেতু শীত প্রায় অনেকটাই কমে গেছে, আগের মতো এতটা ঠান্ডা নেই, তো এই জন্য ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। তা আমি একটু বাইকে বসে ভিডিও করছিলাম, একটু ছবি তুলে দিচ্ছিলাম। আপনাদের ভাইয়া আমার ক্যামেরাম্যান, সে আমার ছবি তুলে দিচ্ছিল। আসলে ওই দিনটা কিন্তু মনেই হচ্ছিল না ফ্রাইডের দিন ছিল, কারণ আমরা এর আগেও কিন্তু একটা ফ্রাইডেতে এসেছিলাম ব্ল্যাক কালারের শাড়ি পরে, সেই দিন কিন্তু অনেক ভিড় ছিল। তবে হচ্ছে মানে শীত পড়েছে এই জন্য হয়তো বা এতটা ভিড় কম, তবে ভালো লাগছিল, খুব নিরিবিলি পরিবেশ ছিল এই জন্য। তো তারপরে কিছুক্ষণ আমরা বসেছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে আপনাদের ভাইয়াকে বললাম চলে এবার যাই, বেশি রাত হয়ে গেলে তো আসলে আবার ওইদিকে আমাদের বাড়ি যেতে অনেক লেট হয়ে যাবে। তো এই যে নদীর ধারে কিছু হচ্ছে পিকনিক স্পট ছিল। যাই হোক এবার শহরে চলে গেলাম, আর আমার সেই ফেভারিট একটা জায়গা আছে, সেটা হলো একটা হচ্ছে হালিমের দোকান। এর আগে সেখানকার ভিডিও করেছিলাম, এই হালিমটা আমার বেশ ভালো লেগেছে, আর সঙ্গে ছিল চিকেন ফ্রাই, আমার খুব পছন্দের দুইটা খাবার। তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার সঙ্গে অবশ্যই থাকবেন। আমি জানি আমার পরিবার আমার সঙ্গেই সবসময় থাকবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।